আজ আমরা এমন একটি সাধারণ জিনিসের কথা বলবো যেটা প্রায় প্রতিটি বাড়িতেই আছে, কিন্তু এর সঠিক ব্যবহার খুব কম মানুষই জানে। একটি ছোট সাদা যায় যেটাকে আমরা অনেক সময় অবহেলা করি, ভ্যাসেলিন বা পেট্রোলিয়াম জেলি। অনেকে মনে করেন ভ্যাসেলিন মানেই ময়েশ্চারাইজার, মানে লাগালেই ত্বক ভেতর থেকে আর্দ্র হয়ে যাবে। কিন্তু সত্যটা হচ্ছে ভ্যাসেলিন ত্বককে এক ফোঁটাও পানি দেয় না। তাহলে এটা করে কি? ভ্যাসেলিন আসলে একটি সিলিং এজেন্ট। এটা ত্বকের ওপর একটা পাতলা আবরণ তৈরি করে, যা ভেতরের আর্দ্রতাকে বাইরে যেতে দেয় না এবং বাইরের ধুলোময়লা ভেতরে ঢুকতেও বাধা দেয়। একটু সহজভাবে বললে, যেমন বোতলের মুখ বন্ধ করলে ভেতরের পানি বের হতে পারে না, ভ্যাসেলিন ঠিক তেমনভাবেই ত্বকের আর্দ্রতাকে আটকে রাখে। কিন্তু এখানেই বড় একটা ভুল আমরা অনেকেই করি। ধরুন আপনার ত্বক আগে থেকেই শুষ্ক, রোদ, ধুলো, এসি বা সাবানের কারণে ভেতরে প্রায় কোনো আর্দ্রতা নেই। আর সেই অবস্থায় আপনি যদি শুধু ভ্যাসেলিন লাগান, তাহলে কি হবে? যেটুকু আর্দ্রতা আছে সেটুকুও আটকে যাবে, নতুন করে পানি ঢোকার পথ বন্ধ হয়ে যাবে। ফলে বাইরে চকচকে লাগলেও ভেতরে ভেতরে ত্বক আরও শুকিয়ে যাবে। তাই ভ্যাসেলিন কখনোই প্রথম ধাপ হওয়া উচিত না। এটা হলো শেষ ধাপ। প্রথমে ত্বকে দিতে হবে এমন কিছু যা ভেতরে ঢোকে কাজ করবে। তারপর ভ্যাসেলিন দিয়ে সেটাকে লক করে রাখতে হবে। ঠিক যেমন আগে জমিতে পানি দিতে হয়, তারপর ফসল রক্ষা করতে বেড়া দিতে হয়। এখন আসি কয়েকটি শক্তিশালী কম্বিনেশনে, যেগুলো ঘরেই তৈরি করা যায়। অ্যালোভেরা প্লাস ভ্যাসেলিন। অ্যালোভেরা জেল ত্বকে সরাসরি আর্দ্রতা দেয়, জ্বালা কমায়, ত্বক শান্ত করে। কিন্তু সমস্যা হলো এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই অ্যালোভেরা লাগানোর 1-2 মিনিট পর তার ওপর ভ্যাসেলিনের হালকা স্তর দিলে অ্যালোভেরার উপকারিতা অনেকক্ষণ ধরে ত্বকের ভেতরে কাজ করে। বিশেষ করে ফাটা হাত, রুক্ষ পা, শীতকালে শুষ্ক ত্বকের জন্য খুব ভালো। হলুদ প্লাস ভ্যাসেলিন। হলুদে আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। হালকা র্যাশ, শেভের পর জ্বালা, সূর্যের পোড়া দাগে কাজে দেয়। অল্প হলুদ গুঁড়ো প্লাস 1 চা চামচ ভ্যাসেলিন মিশিয়ে সমস্যার জায়গায় 20-30 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে পারেন। তবে বেশি হলুদ দিলে সাময়িক হলুদ আভা থাকতে পারে। ভিটামিন ই অয়েল প্লাস ভ্যাসেলিন। যারা ফাইন লাইন, চোখের নিচের কালচে ভাব বা দাগ নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এই কম্বিনেশন উপকারী। ভিটামিন ই কোষ মেরামত করে আর ভ্যাসেলিন সেটাকে সুরক্ষা দেয়। রাতে ঘুমানোর আগে দাগ বা চোখের পাশে হালকা ম্যাসাজ করুন। গোলাপ জল প্লাস ভ্যাসেলিন। যাদের ত্বক নিস্তেজ ও প্রাণহীন লাগে, তাদের জন্য গোলাপ জল ত্বককে সতেজ করে। গোলাপ জল আর ভ্যাসেলিন ভালোভাবে মিশিয়ে হালকা ক্রিম বানিয়ে মুখ ও গলায় ব্যবহার করলে প্রাকৃতিক গ্লো আসে। মধু প্লাস ভ্যাসেলিন। মধু বাতাস থেকে আর্দ্রতা টেনে আনে আর ভ্যাসেলিন সেটাকে ধরে রাখে। ফাটা ঠোঁট, শুষ্ক গাল বা কনুয়ের জন্য দারুণ কাজ করে। রাতে লাগিয়ে রাখলে সকালে ত্বক অনেক নরম লাগে। গুরুত্বপূর্ণ সতর্কতা: সবাই কিন্তু ভ্যাসেলিন ব্যবহার করতে পারবে না। যাদের ত্বক খুব তেলতেলে এবং বারবার ব্রণ হয়, তাদের মুখে ভ্যাসেলিন ব্যবহার করলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ আরও বেড়ে যেতে পারে। আর যদি ত্বকে ফাঙ্গাল ইনফেকশন, পুজ বা খোলা ঘা থাকে, সেখানে ভ্যাসেলিন লাগানো বিপজ্জনক হতে পারে। কারণ এতে জীবাণু ভেতরে আটকে যায়। আর গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরে বেশি ভ্যাসেলিন দিলে ঘামাচি বা ফাঙ্গাল সমস্যা বাড়তে পারে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম: নতুন কিছু ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করবেন। হাতের পেছনে বা কানের পেছনে লাগিয়ে কয়েক ঘন্টা দেখুন কোনো সমস্যা হয় কিনা। ভ্যাসেলিন কোনো ম্যাজিক ক্রিম না, আবার খারাপ জিনিসও না। এটি একটি শক্তিশালী সিলিং প্রোডাক্ট। সঠিক উপাদানের সাথে ব্যবহার করলে এটি ত্বকের বড় বন্ধু, আর ভুলভাবে ব্যবহার করলে সমস্যার কারণও হতে পারে। তাই জেনে বুঝে সঠিক নিয়মে ব্যবহার করলেই ঘরের সাধারণ জিনিস দিয়েই পাওয়া যায় দারুণ স্কিন কেয়ার।